স্যারেরা ওই 1-2 গুলির পরে বা এরপরে জীবিত ছিল, তাদেরকে মারা হয়েছে খুব নিষ্ঠুরতবত ওয়েতে, কারণ পিকআপের চাকায় পেস্ট করে জিব্বাগুলো এক ধারে। আমি সমস্ত ডেড বডিগুলো আদার দেন কিছু লেডি ডক্টর ছিল, তাদেরকেও ব্রুটালি দে হ্যাভ কিল। আজকে যেহেতু শোকের একটা দিন, এটা আমরা সবচেয়ে বড় শোক বলবো আমরা, কারণ এটা শুধু শোক না, আপনি 57 জনের সাথে 57টা পরিবার এবং তাদেরকে যে ব্রুটাল ওয়েতে কিলটা করা হয়েছে, যেমন একটা বুলেট লাগে একটা মানুষকে মারতে, সেখানে এমন আছে 4-5টা ম্যাগাজিন, স্যার হয়তো বুঝবেন, একটা এসএমজির ম্যাগাজিনে 30 রাউন্ডস করে থাকে, যদি 3টা ম্যাগাজিন হয় 90 রাউন্ড, একটা ছোট্ট চেস্টের মধ্যে 90 রাউন্ড, আবার 5বার গ্যানেট দিয়ে চার্জ করা, সমস্ত নারীবুড়িগুলো বের করা। কারণ আমি কিন্তু ডেড বডিগুলো রিকভার করেছি এবং আমি সমস্ত ডেড বডিগুলোর হিসাব যে 57, অ্যাকচুয়ালি 57 না, এটা হচ্ছে আপনার 55 জন, দুজনের ডেড বডি পাইনি, একটা হলো ক্যাপ্টেন তানভীর, একটা হলো মেজর গাজ্জালির। ওদেরকে মেরে এনে মেসের সামনের যে প্রাইভেট কার ছিল, কারের মধ্যে বসে গান পাউডার এবং পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিছুই পাওয়া যায়নি। এই 2 জন মাইনাস, আর বাকি মানে 39টা তো ডেড বডি আমি 8 ফিট বাই 6 ফিট ডিক্সি বের করেছি, একেবারে ডিজি থেকে আরম্ভ করে। বাকি 6 জনের মধ্যে আপনার ওই নালা দিয়ে ফেলে দিয়ে, যেটা বুড়িগঙ্গায় বেশি উঠেছিল একেবারে, যেটা একেবারে সব টিভি চ্যানেলে। আর বাকি যাদেরকে, এদেরকে টোকায় এনে এদেরকে আমি গুজরাট, কারণ এটা সৈনিকও দেখতে পারে না, যে কোনো লোকই এটা, ইট ক্যানট বি সিন বাই দ্য আইজ, এই ব্রুটালিটি। এবং তখনও কিন্তু স্যারেরা ওই 1-2 গুলির পরে বা এরপরে জীবিত ছিল, তাদেরকে মারা হয়েছে খুব নিষ্ঠুরতবত ওয়েতে, কারণ পিকআপের চাকায় পেস্ট করে জিব্বাগুলো এক ধারে। আমি সমস্ত ডেড বডিগুলো আদার দেন কিছু লেডি ডক্টর ছিল, তাদেরকেও ব্রুটালি দে হ্যাভ কিল। এবং সবচেয়ে বড় কথা হলো ফ্যামিলিগুলার, প্রত্যেকটা ফ্যামিলি কোয়ার্টারের নিচে কিন্তু গাড়ি ছিল এবং ওগুলোকে বার্ন করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ফ্যামিলি কোয়ার্টারকে তারা যেভাবে মানে নিগৃহীত করেছে, এর বিচারের ব্যাপারে যেমন আমাদের, আমি খুব তাড়াতাড়ি আসি, স্যারেরা কমেন্ট করেছেন, যিনি এখন বর্তমান এই কমিশনের চেয়ারম্যান আছেন, স্যার অনেকক্ষণই ওখানে বক্তৃতা দিয়েছেন, উনি আশ্বস্ত করেছেন। এর আগে 4বার হয়েছিল, 4টাই হয়েছিল 16 বছরের ওই রিজিম টাইমে, ওই সময় এটি প্রভাবিত করা, এবং আলামতগুলো সব নষ্ট করে দেওয়া হয়েছে। আলামতগুলো কোনো কিছুই নাই, কারণ আমি বলবো যে আমি দেখেছি 25 তারিখে 7টা 7:15 একটা মাইক্রো, একটা আপনার অ্যাম্বুলেন্স আর একটা পিক আপ ফুললি কাভার্ড ঢুকেছে, এটা বাইরেছে 26 তারিখ রাত্র 11টায়। এবং এরা কারা, এবং 25 তারিখে আবার খেলোয়াড় বেশি একটা পিক আপ ঢুকেছে ভিতরে। আপনি দেখবেন যে এটা, ওই যে আপনি বারবার বললেন ইন্টেলিজেন্স নিজেই যদি এটা হয়ে থাকে, আমি বলবো এদের মধ্যে বসে যদি অ্যাকশনটা করে, কারণ ওদের নিজস্ব একটা ইন্টেলিজেন্স আছে। RSU বলে, রাইফেল সিকিউরিটি ইউনিট, দ্যাট ইজ ভেরি ভেরি স্ট্রং। ওদের কমিউনিকেশন, আমাদের স্যার স্বীকার করে, বিডিআরের কমিউনিকেশন সিস্টেমটা এত ভালো, যেটা আমাদের আর্মির চেয়েও বেটার। ওদের এই সেট, এই মাইকম সেট, আমি চিটং হিল ট্রাক্সে সবচেয়ে 16 দিন হেঁটে যে ক্যাম্পে গিয়েছি, মদক থেকে আমি চিটং যোগাযোগ করতে পারতাম। একটা ওদের এটি হলো জার্মানির, আমাদের যেগুলো পিআরসি আছে, আর্মির কমিউনিকেশনের হচ্ছে মাচ বেটার কমিউনিকেশন ইন বিডিআর, কারণ আমরা তো ওদেরকে কমান্ড করি, আমি জানি আমার জওয়ান কীরকম, ওরা কী ফায়ার করতে পারবে না পারবে। দ্যাটস ওয়াই আই ফুলি এগ্রি উইথ স্যার যে 10,000 সৈনিক এই মিউটিনির সাথে জড়িত, দে অল আর ইনভলভ উইথ দ্য কিলিং। আর না হয় এই যে বিস্ফোরক দিয়ে এগুলো হবে না। আমার কথা হচ্ছে যে আমাদের বাহিনীগুলোতে হোক সেটা প্যারামিলিটারি, হোক সেটা আদার, এখানে যদি ইট প্রুভস, আর ইট ইজ বিং অলরেডি প্রুভ, 74 মারা যাওয়ার পরে আপনার আর কি ফ্যামিলিগুলোকে নিগৃহীত করা হয়েছে, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ইফ ইউ সি দ্য হলোকাস্ট, কীভাবে তারা করেছে, এগুলোর কাছে হার বানায়। এই জন্য আমি বলি যে নতুন যে তদন্ত কমিশন যেটা হয়েছে, তারা আশ্বস্ত করেছেন, বাট আমি রিকোয়েস্ট করব যাদেরকে জামিন দেওয়া হয়েছে তাদেরকে অ্যাগেন জেলে ঢুকানো হোক। কারণ এটা হচ্ছে মানে আমার সামনেই আপনি বাদ্যযন্ত্র বাজাবেন, তাদেরকে ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে গেটে বরণ করে নেবেন 17 বছরে, পর আবার আরেক পার্টি বসে আছে, তারা আন্দোলন করতেছে, কিছুই করে নাই। কই, তাদের তো 10 জন মারা যায়নি। তারা যদি এতই ডিভোটেড লয়াল ট্রুপস হতো, আমার সৈনিক কেঁদেছে, আবার মিলিটারি সৈনিক কেঁদেছে, আপনারা টিভির চ্যানেলে দেখবেন ওরা কাঁদছে। দিস পিপল ডিড নট ক্রাই, তারা আনন্দ ফুর্তি করতে আসছে, ওদের জন্যই তো অফিসাররা নিবেদিত ছিল এখানে। টাট্টুচুর ওখানে ডিজি ম্যাডামকে মেরে একেবারে মানে তার শরীরের চেয়েও কম গর্তের মধ্যে গর্ত করা হয়েছে, ওই ডেড বডি আমি বের করেছি। এবং ওই যে বললাম যে তাকে যেভাবে যে অত্যাচার, যে নিগৃহীত করে গেছে, এই ছোট্ট টাইমে আপনাকে বলা যাবে না, যে হুইচ আই কুড নট কাভার ইভেন 3 আওয়ার্স ইন টেবিল টক ইন ইউকে। আমি কথা হলো যে সংক্ষেপ করলে জিনিসটা হয়তো হয়ে যায়, মানে একটু ফেলে যতটুকু পারা যায় আমরা বোঝার চেষ্টা করছি। আর ডক্টর জাহিদুর রহমান, আপনিও কি বলেছে তদন্ত কমিশন যেটা আমাদের বলেছে, এখানে
অনেকজনের অনেক কিছুর ইনভলভমেন্ট আছে। যে ইউনিট কে দায়িত্ব দেওয়া হয়েছে, স্যার তো জানেন, যেমন যে একটা দরবার হলে ডিজির দরবার, একটা ডিজি ইজ সামথিং এলস। যেমন ডিজি, যেমন এই যে আমাদের বিজিবির ডিজি, সেনা প্রধান, তারপরে বিএনসিসির ডিজি, আর তারপরে আপনার পিজিআর এর কমান্ডার, স্টাফ কলেজের এনডিসি, জি। এদের একটা আলাদা স্বতন্ত্র। বিজিবি তো সেকেন্ড লার্জেস্ট গ্রুপ যারা একেবারে বর্ডারে থাকে, তার ডিজি মানে চারটাখানে ব্যাপার না। আর নিশ্চয়ই তার না। যে অফিসার, আর যারা ক্রিম অফিসারদেরকে পোস্টেড করা হয়েছে জাস্ট 10-15 দিন আগে,